একই শীতকাল আর বাড়িতে অনেক কাজ, তার মধ্যে কাজের লোক আসেনি, খুব সহজেই রান্না করে ফেলুন এই রান্না। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিন তেল। তেল হয়ে গেলেই একসাথে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যা যা আপনি মশলা মনে করেন সব এগুলো দিয়ে বেটে দিন। বেটে মশলাকে খানিকক্ষণ কষিয়ে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিন। নাড়তে থাকুন, কষান, তার থেকে তেল বেরোবে। আর পারলে যদি আলু খান, আলুটাও এর মধ্যেই দিয়ে দেবেন। দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে যখন মশলাটা কষে যাওয়ার পর আস্তে আস্তে তেল বেরোতে থাকবে, তার মধ্যে দিয়ে দেবেন কাসুরি মেথি। আর এরপর দেবেন স্বাদ মতো নুন। নুন যদি আগে থেকে একটু দিয়ে দেন তাহলে মাংসগুলোর ভেতরেও নুনটা হয়ে যাবে, কারণ ম্যারিনেশন তো করা হয়নি সেই জন্য। এরপর এই মাংসটাকে ভালো করে কষতে থাকুন। তারপর দিয়ে দিন একটু গরম মশলা। গরম মশলা সাথে আমি আবার একটু পরে ছোট এলাচ গুঁড়ো করেও দিয়েছি, কারণ ছোট এলাচ দিলে গন্ধটা আর একটু সুন্দর হয়। এরপর এইটাই যখন আস্তে করে ধিমে আঁচে কষাতে থাকুন আর সঙ্গে সঙ্গে সারতে থাকুন বাড়ির যে সকল কাজ পড়ে আছে। যদি বাসন মাজা থাকে বা ঘর মোছা থাকে বা অন্য কোনো কাজ, সেগুলো করতে থাকুন। আর এক ফাঁকে পরিমাণ মতো চাল, ধরুন 1 বাটি চাল নিলে সেই 1 বাটি চালের সাথে আরেকটা বাটিতে রেখে দিন তার ডবলের থেকে একটু বেশি জল রেখে আপনি চালটাকে ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিন। এরপর চালগুলো দিয়ে দিন। আর এর সাথে কিছু কিশমিশও আপনি দিয়ে দেবেন। আমি দিয়েছি, যদি আপনারা না চান নাও দিতে পারেন। দিয়ে চালটাকে দিয়ে এরপর ওই মাংসটার সাথে চালটাকে ভালো করে মেশাতে থাকুন। চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে রেখে দেওয়া ওই জলটা, যেটা আপনি মাপ করে রেখেছেন, সেই জলটা এর সাথে মেশাতে হবে। আর একটু কষানো হলে যখন দেখবেন চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবেন ওই জলটা। জলটা দেওয়ার পর যখন ওটাকে একটু চাপা দিয়ে রেখে দেবেন। রাখার পর সেটাকে যখন দেখবেন ভালো মতো ফুটে গেছে, নামিয়ে পরিবেশন করুন গরম।